আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো। তোমরা সেগুলা মনোযোগ সহকারে শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করা যাক। আজ আমাদের বিষয় বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশের সরকারি নাম কি? বাংলাদেশের সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকায়। বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম টাকা। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? বাংলাদেশের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান। বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৮ কোটি। বাংলাদেশে বর্তমান বিভাগ কয়টি? বাংলাদেশের বর্তমান বিভাগ ৮টি। বাংলাদেশে বর্তমানে জেলা কয়টি? বাংলাদেশে বর্তমানে জেলা ৬৪টি। বাংলাদেশে বর্তমানে উপজেলা কয়টি? বাংলাদেশে বর্তমানে উপজেলা ৪৯২টি। বাংলাদেশে বর্তমানে থানা কয়টি? বাংলাদেশে বর্তমানে থানা ৬৫০টি। বাংলাদেশে বর্তমানে পৌরসভা কয়টি? বাংলাদেশে বর্তমানে পৌরসভা ৩২৭টি। বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন পরিষদ কয়টি? বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন পরিষদ ৪৫৬২টি। বাংলাদেশে বর্তমানে গ্রাম আছে কয়টি? বাংলাদেশে বর্তমানে গ্রাম আছে ৮৭,১৯১টি। বাংলাদেশের জাতীয় সংসদের প্রধানকে কি বলা হয়? বাংলাদেশের জাতীয় সংসদের প্রধানকে বলা হয় স্পিকার। বাংলাদেশের জনসংখ্যার মাথাপিছু আয় কত? বাংলাদেশের জনসংখ্যার মাথাপিছু আয় $১,৩১৪। বাংলাদেশের সরকারের প্রধানকে কি বলে? বাংলাদেশের সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কি বলা হয়? বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বলা হয় রাষ্ট্রপতি। বাংলাদেশে জনসংখ্যার দিক থেকে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে? বাংলাদেশে জনসংখ্যার দিক থেকে মুসলিম ধর্মের মানুষ বেশি বসবাস করে। বাংলাদেশের প্রধান প্রধান উপজাতি কোনগুলো? বাংলাদেশের প্রধান প্রধান উপজাতিগুলো হচ্ছে চাকমা, মারমা, গারো, সাঁওতাল, মণিপুরী প্রভৃতি। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি: পতেঙ্গা, মংলা ও পায়রা। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর 3টি। বাংলাদেশের উৎক্ষেপণকৃত প্রথম উপগ্রহ কোনটি? বাংলাদেশের উৎক্ষেপণকৃত প্রথম উপগ্রহ হচ্ছে বঙ্গবন্ধু 1। বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দর কয়টি? বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা 7টি। বাংলাদেশের নদীবন্দর কয়টি? বাংলাদেশের নদীবন্দর 9টি। বাংলাদেশে শতকরা কতজন মুসলিম? বাংলাদেশে শতকরা 85 জন মুসলিম।
জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম মুসলিম দেশ? জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ। বাংলাদেশে শতকরা কতজন কৃষিকাজ করেন? বাংলাদেশে শতকরা 63 জন কৃষিকাজ করেন। বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশে শতকরা কতজন লোক গ্রামে বাস করে? বাংলাদেশে শতকরা 77 জন লোক গ্রামে বাস করে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের সবচেয়ে বড় আদালত কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় আদালত সুপ্রিম কোর্ট। জেলা প্রধানকে কি বলা হয়? জেলা প্রধানকে বলা হয় ডেপুটি কমিশনার। বঙ্গবন্ধু 1 উপগ্রহ কোন মাসের কত তারিখে উৎক্ষেপণ হয়? বঙ্গবন্ধু উপগ্রহ 10 মে 2018 সালে উৎক্ষেপণ করা হয়। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো বাংলাদেশের সরকারি নাম কি? বাংলাদেশের সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মারুফ, তুমি বলো বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? বাংলাদেশের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান। স্নেহা, এবার তুমি বলো বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশে বর্তমানে জেলা কয়টি বলো তো মেহেক? বাংলাদেশে বর্তমানে জেলার সংখ্যা 64টি। বাংলাদেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানকে কি বলা হয় বলো তো ইভান? বাংলাদেশের সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বলা হয় রাষ্ট্রপতি। রুহানি, এবার তুমি বলো বাংলাদেশের প্রধান প্রধান উপজাতি কোনগুলো? বাংলাদেশের প্রধান প্রধান উপজাতি হচ্ছে চাকমা, মারমা, গারো, সাঁওতাল, মণিপুরী প্রভৃতি। মুশফিক, এবার তুমি বলো জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম মুসলিম দেশ? জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ। ওয়াহিদ, এবার তুমি বলো বঙ্গবন্ধু 1 উপগ্রহ কোন মাসের কত তারিখে উৎক্ষেপণ করা হয়? বঙ্গবন্ধু 1 উপগ্রহ 10 মে 2018 সালে উৎক্ষেপণ করা হয়। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে কিন্তু আমরা বাংলাদেশ সম্পর্কে মোটামুটি পরিচিত হয়ে গেলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।